রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় খাদ্যসহ প্রয়োজনীয় চাহিদার ঘাটতি তৈরি হচ্ছে, যা মানবিক পরিস্থিতি ও ক্যাম্পের স্থিতিশীলতাকে নতুন এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনী নৃশংস দমন-পীড়নের মুখে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 11 লাখের বেশি রোহিঙ্গা। এই বিশাল শরণার্থী শিবির এখন বিশ্বের দীর্ঘতম মানবিক সংকটের প্রতীক। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শান্ত এক সকালে আমরা যখন আমাদের স্বাভাবিক জীবন শুরু করি, তখন বাংলাদেশের একটি কোণে প্রায় 13 লক্ষ মানুষের দিনের শুরুটা হয় এক তীব্র অনিশ্চয়তা নিয়ে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে এখন 13 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। এই বিশাল জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে। তহবিল সংকটই বর্তমানে সবচেয়ে বড় সমস্যা। আন্তর্জাতিক অনুদান কমে যাওয়ায় রোহিঙ্গাদের জন্য মৌলিক খাদ্য ও চিকিৎসা সেবার পরিমাণ কমে এসেছে। সেবা দিতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রগুলোর। ডিজিজ বার্ডেন ইনক্রিজ হওয়া থেকে শুরু করে ডিজিজ ট্রেন্ড চেঞ্জ হওয়া, এখন ধরেন পুরো আমি যদি ধরি যে আগে এক ক্যাম্পে হয়তো 4-5টা করে এরকম 24/7 ফ্যাসিলিটি ছিল, যারা সবাই মিলে ধরেন এই ক্যাম্পের যে 30,000 বা 40,000 যেটা আমরা ধরলাম ক্যাচমেন্ট পপুলেশন, তাদেরকে সার্ভিসটা দিত। এই ফান্ডিং ইস্যুতে কিন্তু আমাদের সেই পার্টনাররাও কিন্তু এফেক্টেড হয়েছেন। এখানকার অনেকেই ক্যাম্পের ভেতরে বিভিন্ন কাজকর্ম করে নিজেদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য আনার চেষ্টা চালাচ্ছেন। রেশন টেশন যেটা দে ওটা নিয়ে তো আমরা ওই শুধু ডাল তেল দিয়া কি খাবো, আমরা ডিম দিয়া, আমাদের মাছ টাছ কিনে খাওয়া লাগে, গুস্ত মাংস কিনে খাওয়া লাগলে আমাদের দোকান থেকে তোরা ইনকাম করে খাওয়া লাগে। আর অন্য দেশে ছোট্ট একটি ঘরে নয়, নিজ দেশেই ফিরতে চান আশ্রয় নেয়া রোহিঙ্গারা। জাতিসংঘ সহ অন্যান্য সংস্থা ও দেশের সহযোগিতায় দেশের মাটিতে ফিরে যেতে চায় তারা। কিভাবে যাবো, কোনোটা সিদ্ধান্ত হতে হবে না, এমনি এমনিতে যাওয়া যাবে না। কষ্ট হরে আনা দুঃখ করি না যাবো কি আর এটা আর দেন নাকি আর দেওয়ার সাথে যাই পারলে যাইব। তবে তহবিল সংকটের কারণে ক্যাম্পগুলোতে কয়েক মাস আগে যে শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছিল সেগুলো আবার চালু হয়েছে। মোট 33টি রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কেন্দ্র আছে 3000-এর মতো, যার মধ্যে 960টি পরিচালনা করে ব্র্যাক। আমরা যেটা দেখেছি, যখন কিছুদিনের জন্য আমাদের ফান্ডিং গ্যাপের জন্য বন্ধ ছিল, খুবই অল্প একটা সময়ের জন্য, এবং যখন আমরা ওপেন করা শুরু করে দিয়েছি, আমাদের এই মুহূর্তে কেজি থেকে গ্রেড 12 প্রতিটি ক্লাস ওপেন আছে, প্রতিটি লার্নিং সেন্টার ওপেন আছে, এবং আমরা কমিউনিটি থেকে অনেক ভালো সাড়া পেয়েছি, চিলড্রেনরা অনেক হ্যাপি। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে ওআইসি এবং ইইউ এর যৌথ প্রস্তাবে আবারও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর জন্য বৈশ্বিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এই বিশাল রোহিঙ্গা ক্যাম্প শুধুমাত্র একটি শরণার্থী শিবির নয়, এটি বিশ্ব বিবেকের কাছে একটি জ্বলন্ত প্রশ্ন। বাংলাদেশ তার সামর্থ্যের বাইরে গিয়ে এই বোঝা বহন করে চলেছে। আশু এই সংকটের সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। সিরাত আল মুস্তাকিম, কুতুপালং, কক্সবাজার।